পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় তাকে জামিন দেয়া হয়েছে। আদালত জানিয়েছে ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। এ মাসের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থকে ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। ১ ফেব্রুয়ারির আগে যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ হয়ে যায় তবে তার আগেও জামিন পেতে পারেন পার্থ। পার্থের বিরুদ্ধে সিবিআই এর মামলাটি এখনও রয়েছে। সেই মামলা নিম্ন আদালতে বিচারাধীন। এখনও তাতে জামিন পাননি পার্থ। পার্থের জামিন মামলার শুনানি সুপ্রিম কোর্টে গত ৪ ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল। রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। ওই দিন পার্থের মামলায় সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল তিনি যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন তবে এত সহজে জামিন পেতে পারবেন না। নিয়োগ মামলায় তিনি ডামি সামনে রেখে দুর্নীতি করেছিলেন বলেও আশঙ্কা প্রকাশ করেছিল শীর্ষ আদালত। তবে শেষ পর্যন্ত শীর্ষ আদালত থেকে পার্থ জামিন পেলেন। জামিন পেলেও কোনো সরকারি পদে থাকতে পারবেন না পার্থ, এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত। তিনি বেহালা পশ্চিমের বিধায়ক। ট্রায়াল কোর্টে বিচার চলাকালীন একমাত্র ওই পদেই তিনি থাকতে পারবেন। পার্থের ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। তার আইনজীবী মুকুল রোহতগি আদালতে জানিয়েছিলেন এই মামলায় গ্রেপ্তার হওয়া প্রায় সকলেই জামিন পেয়ে গিয়েছেন। তাঁর মক্কেলের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি। এমনকি যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল জামিনে মুক্তি পেয়েছেন সেই অর্পিতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু বিচারপতি মন্তব্য করেছিলেন বাকিরা জামিন পেতেই পারেন কারণ তারা কেউ মন্ত্রী ছিলেন না। একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে কি জামিন দেওয়া সম্ভব? উনি যদি সত্যি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন এবং জামিন পেয়ে যান, সমাজকে আমরা কি বার্তা দেব? ঘনিষ্ঠর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার দায় মন্ত্রী এড়াতে পারেন না বলেও মন্তব্য করেছিল শীর্ষ আদালত। পার্থ প্রসঙ্গে বিচারপতি আরও বলেছিলেন মন্ত্রী হয়েই পার্থ নিশ্চয়ই নিজের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিতেন না। তাই হয়তো ডামি ব্যক্তিকে সামনে রেখেই তিনি দুর্নীতি করছেন। ওই পরিচিত বা ঘনিষ্ঠদের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। এই অবস্থায় ওকে জামিন দিলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘুষের টাকা না হলে ওভাবে এত টাকা কেউ বাড়িতে রাখেন? তদন্ত একটি জায়গায় আসুক, তারপর জামিন নিয়ে বিবেচনা করব। উল্লেখ্য ২০২২ সালে পার্থর ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল। অর্পিতার পাশাপাশি পার্থকেও গ্রেপ্তার করা হয়। সেই থেকেই জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কেন্দ্রীয় সংস্থার দাবি নিয়োগ মামলায় দুর্নীতির অন্যতম মূল চক্রী পার্থ। সম্প্রতি অর্পিতা জামিন পেয়ে বাড়ি ফিরেছেন। ইডির মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন পার্থ। হাই নিউজ নেটওয়ার্ক।